রাসূল আমার 2 দিন পর্যন্ত খাইতেন না, 3 দিন পর্যন্ত খাইতেন না, এবং তার পুরো জীবনের ভেতরে মাত্র 6 বেলা খাবার একটানা খাইতে পারে নাই। ইমাম সাহেবরা 30 দিন থেকে 25 দিনে তো মাছ আর মাংস। যার যত বেশি ত্যাগ স্বীকার কষ্ট ক্ষুধার্ত, তার জীবনে বেশি দুনিয়া সফলতা আখিরাত। আমাদের খাবারের কোনো অভাব নাই, তারপরেও আমরা আল্লাহকে ডাকতে সময় পাই না। কিন্তু সাহাবে কেরাম গাছের পাতা খেতেন, পাতা খেয়ে খেয়ে দিন পার করতেন, রাত পার করতেন। শুধু কি তাই? বুখারীর হাদিস, আপনাকে আমি কিচ্ছা কাহিনী গল্প বলছি না রে ভাই। হযরত সাহাবে কেরাম গাছের ছাল কাটতেন, গাছের ছাল কেটে কেটে টুকরা করে তারা চিবাইয়া চিবাইয়া খাইতেন। সুবহানাল্লাহ কোন? বুঝতে পারছেন? গাছের ছাল কেটে ওই যে দারুচিনির মতন হয়, দারুচিনি তো ছাল, গাছের ছাল, দারুচিনি মশলা দারুচিনি, সেই দারুচিনির মতন তারা কেটে কেটে টুকরা করতেন, টুকরা করে করে তারা চিবাইয়া চিবাইয়া খাইতেন। ও ভাই, বুখারীর মধ্যে হাদিস আসছে, হাদিসের শেষ অংশের দিকে আসছে, যেইভাবে ছাগলের মল ত্যাগ করলে যেমন ভাবে শুকনা শুকনা হয়ে যায়, ছোট ছোট গোটা গোটা হয়ে যায়, ঠিক সাহাবে কেরাম যখন মল ত্যাগ করতেন, পায়খানা করতেন, ঠিক সেই অবস্থা শুকনা শুকনা গোটা গোটা হয়ে যেত। খাবার দাবার নাই, গাছের পাতা লতা এগুলো খেতেন। ও ভাইরা আমার, আমি জানি 30 বছর আগে আপনিও কষ্ট করছেন। আমার বয়স তো 33, তার মানে আমার বয়সের আগে যারা মুরব্বীরা আছেন বলবেন, হুজুর বহুত কষ্ট করেছি না খেয়ে না খেয়ে। ও ভাই, কমপক্ষে এতটুকু তো জানি, ভাতের মার খেতে পারছেন, ভাতের মার আরেক বাড়িতে গিয়ে খেতে পারছেন, বা এই বেলা খেতে পারেন নাই, সেই বেলা খেয়েছেন। কিন্তু দিন কি আপনি লতা পাতা খেয়েছেন? কেউ আসেননি এই জায়গায়? ইতিহাস মোটামুটি না আপনারাটা আমি শুনছি, যেহেতু আমার আব্বার থেকে শুনছি, আপনারাটাই তো, তার মানে আপনারা কষ্ট করছেন, কথা সত্য, কিন্তু গাছের পাতা খেতে হয় নাই। কিছু খাইতে পারছেন, কিছু খাইতে পারছেন, অত যাও খাইছেন, খুদ খাইছেন, আটার রুটি কালকেরটা 3 দিন লাগাইয়া খাইছেন, 7 দিন লাগাইয়া খাইছেন। কিন্তু অথচ আম্মা জান আয়েশা বলেন, আমি জীবদ্দশায় রাসূলকে, রাসূলের জীবদ্দশায় কোনোদিন আমি দেখলাম না। মাত্র 2টা দিন, মাত্র 2টা দিন, 6 বেলা। কয় বেলা? কথা কয় না, কয় বেলা? 2 দিনে মাত্র 6 বেলা। আমার রাসূল কোনোদিন পেট ভরে 6 বেলা খাবার খাইতে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কোন? কোনোদিন দেখি নাই। ও ভাই, আপনারে না আমি বলছি, রাসূলকে আল্লাহ বলছে, অফার দিয়েছে, উহুদের পাহাড়টারে আপনারে আমি স্বর্ণ বানায়া দেই, আপনি কাইটা কাইটা আপনি বিক্রি করেন, খান। কিন্তু অথচ সেই রাসূল খাইতে পায় না, সেই সাহাবে কেরাম খাইতে পায় না, রাসূলের পরিবাররা খাইতে পায় না। হযরত আম্মা জান আয়েশা কয়, এত বড় অফার পাওয়ার পরেও রাসূল আমার 2 দিন পর্যন্ত খাইতেন না, 3 দিন পর্যন্ত খাইতেন না, এবং তার পুরো জীবনের ভেতরে মাত্র 6 বেলা খাবার একটানা খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও ভাই, কষ্ট আমরা অনেক করতে আছি, মনে হয় যে অনেক সময় এরকম ভাবে আমরা বলি, ভাই জীবনে বহু কষ্ট করছি। করছেন সত্য, আমি তো মিথ্যা বলি না, করছেন, এই কথা সত্য। কিন্তু রাসূলের সাহাবে কেরামদের কষ্টের অবস্থাকে যদি ওজন করা হয়, 1 লক্ষ বার ওজন করলেও আপনারটা 1 ভাগ হবে না। ওরে আমার ভাইয়েরা, এইটাই তো আমাদের জীবন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা, তারপরে আমি আরেকটা হাদিস দেখলাম, সাহাবে কেরাম পুরোটা দিন পার করতেন মাত্র একটা খেজুর খেয়ে। কি খেয়ে? একটা খেজুর খেয়ে। ও ভাই, কয়দিন পার করছি আমরা একটা খেজুর খেয়ে? কয়দিন পার করছি? ইমাম সাহেবরা 30 দিন থেকে 25 দিনে তো মাছ আর মাংস, মাছ আর মাংস 25 দিন 30 দিন থেকে, বাকি আর কয় দিন? 5 দিন। ও
ওরে ভাই, এক খেজুর খেয়ে তারা সারাটা দিন পার করেছেন সাহাবে কেরাম। এই জন্য বলেছিলাম রে ভাই, যার যত বেশি ত্যাগ স্বীকার কষ্ট ক্ষুধার্ত, তার জীবনে বেশি দুনিয়াও সফলতা আখেরাত সফলতা। আমরা অনেক সময় ঘরে বইয়া বইয়া কই, আরেকজনের সাথে আলাপ উঠলে কই যে এবারে মাশাআল্লাহ আল্লাহ তারে দিয়েছে, আল্লাহ তারে দিছে। এবার লগে ওই যারে দিছে তার লগে একদিন আপনি চা খাবেন বইয়া বইয়া, দিছে যে মানে কেমনে দিছে, তখন আপনি বুঝবেন সেই ব্যক্তি, ওই যে দিছে যার কথা বলতেছেন, সেই ব্যক্তি পেছনের দিকে 10 বছর আগে পেছন অতীতের দিকে যখন আপনাকে কিছু ইতিহাস শোনাবে, তার জীবন গল্প যে কিভাবে সে ত্যাগ স্বীকার করেছে, ক্ষুধার্ত ছিল, কষ্টে ছিল, আপনাকে যখন শোনাবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, তার এই অবস্থানে আসতে 10 বছর না খেয়ে না দিয়ে কষ্ট, যেই কষ্টটুকু সহ্য করার মতন আপনার ক্ষমতা নাই, সে এই কষ্টটুকু করছে, দিন নাই রাত নাই কষ্ট করছে, মেহনত করছে, আজকে সে 10 বছর পরে সে সফলকামী হয়েছে। আছে না আছে না? আছে, অ্যাভেলেবেল আছে, সব দিকে আছে, আমার দিকে আপনার দিকে চারোদিকে আছে। এই জন্য আমি বলছি ভাই, আমাদের দুনিয়ার সফল কাম ত্যাগ স্বীকার, কষ্ট, ক্ষুধার্ত, মেহনত, পারি না আর না ভাল লাগে না, এগুলা না, পারি না আর না ভাল লাগে না, অলসতা কেমনি হইব, এগুলো দিয়ে জীবনে কারোর জীবনে সফলতা আশা করা যায় না, দুনিয়াও না আখেরাতও না।